মূলত এই যে কাজগুলোতে আপনার আশা কিভাবে ভাই একটু জানতে চাই আমি। জাস্ট আমাদের এলাকা স্বর্ণকার অনেক তো বাবার অনেক চলাফেরা স্বর্ণকারের সাথে ছিল। তারপর আমি ছোটবেলা পড়াশোনা করতে পারি নাই, তো দুষ্টামি করতাম অনেক। পরে বাবা বললে যে তোমার কাজে দিয়ে দেব, পরে আমি একটু খুশি কাজে দিব। পরে আমাদের পাশের বাড়ির একজনের সাথে স্বর্ণের কাজে দেওয়া, তারপরে আস্তে আস্তে অনেকদিন লাগে এই কাজ শেখা হয়েছে। তো কাজের গড়িটা মানে প্রথম থেকে শিখা কোথায় থেকে কোথায় করছেন? প্রথম আমি সাইডে তো আগে অনেক যাইতাম, মানে এত স্থায়ী আসছিলাম না। কিন্তু প্রথম আপনার নারায়ণগঞ্জ আসছিলাম 2006 সালে, ওইখানে কাজ শিখলাম ভালো ওস্তাদের সাথে। আমার ওস্তাদের অনেক ভালো লোক ছিল, ভালো কারিগর ছিল। তাদের সাথে কাজ শিখার কারণে আজকে আমি আল্লাহর রহমতে বাংলাদেশের ভিতরে এমন আমার এই স্বর্ণের ডিপার্টমেন্টে এমন পদের কাজ জানি যা কেউ চাইলেও সম্ভব না। আল্লাহ আমাকে ওই পর্দায় নিয়ে সেটা মেধা আর আমার ভালো ওস্তাদের সাথে কাজ শিখার কারণে আজকে আমি ভালো ওস্তাদের সাথে কমিশন ভালো ছিল এবং কাজ শিখছেন কষ্ট করে, সেক্ষেত্রে আপনার কাজ অনেক পদের কাজ অনেক ধরনের ডিজাইনের কাজ জীবনে করে আছেন। ডিপার্টমেন্টের অনেক পদের মানে যা বইলা শেষ করার মতন। আচ্ছা ডিপার্টমেন্টের কাজ জানার কারণে আজকে আমি অনেক। আচ্ছা, এই যে মিরপুর 1 নম্বর এই কাবাডি মার্কেট আপনার কত বছর? মার্কেটে আমার আজকে 11 বছর চলে। আমি 2014 সালে নারায়ণগঞ্জ থেকে আসছি। আসার পরে কাজ করছিলাম 10 মাস। আচ্ছা, তারপর 11 মাসের সময় আমি এই দোকানটা নেওয়া হয়েছে। আমার এই দোকানের বয়স আজকে 10 বছর চলে। আমার এই দোকানে আল্লাহর রহমতে আমি আছি, মালিকও অনেক ভালো আছে। তার কারণে মালিকের সাথে অনেক মালিক বলতে দোকান পজিশনের মালিক আর কি, দোকান বর্তমান মালিক তো আপনি, মানে যেটা রানিং আপনার। আমি আচ্ছা, পজিশন মালিক, অনেক পজিশন মালিক, ভালো মালিক পাইছেন। তার কারণে আমি এই দোকান একটানা চালাইতে আছি। আমাদের 3 বছর পর ডেট হয় তো, জি জি। যে অনেকে থাকতে পারে না, অনেকে থাকে, এই অবস্থা। তো সেক্ষেত্রে আপনি এই যে এই দোকানে আপনি যে বলতেছেন 10 বছর যাবত 11 বছর যাবত আপনি এখানে দোকানদারি করতেছেন, তো এই ক্ষেত্রে ব্যবসার এখানে এসে আপনার সফলতাটা কেমন দেখছিলেন আপনি? লাভবান অনেক না, আল্লাহ মনে করো আমার কিছুই ছিল না, আল্লাহর রহমতে আমি অনেক টাকা মালিক হয়েছি আলহামদুলিল্লাহ। পত্র আছে আমার দোকানে আল্লাহর রহমতে। আপনার দরবারগাতে শুধু মেশিনে ডাইসের মেশিন টেশিন লয়ে আমার 30 লক্ষ টাকা খালি মেশিনে আছে। তারপরে বাকি আমার রূপা আছে, স্বর্ণ আছে, তারপরে আমাদের গয়না গাটির বক যা লাগে ইত্যাদি সবে আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, ওগুলা মানে সামনের ডিপার্টমেন্টের মধ্যে টুকিটাকি যা পাওয়া যায় মিরপুরের ভিতরে আমার থেকে মোটামুটি। এই ক্ষেত্রে আপনার কাছ থেকে মার্কেটের এবং মার্কেটের বাইরে যারা অনেক জুয়েলার্স আছে, নরমাল সাধারণ মানুষ আছে, সব ধরনের সেমিন লোকেরা আপনার কাছে আসে কাজের জন্য? আমার কাছে আল্লাহর রহমতে টুকিটাকি অনেক কিছু কিছু কাজের জন্য সবাই আসতে হয়। আচ্ছা আচ্ছা, মানে আমি অনেক ধরনের কাজ জানার কারণে কিছু কিছু কাজ এটা আমার কাছে আসতে হবে, মানে ওরকম ভাবে আমি ধরে তুলছি। আপনার এখানে এখন বর্তমানে কর্মস্থানে কর্মজীবী কয়জন আছে, মানে যারা আপনার কারিগর? আমার বাইকনা আছে, আবার এমনি আমার বাইশটা লাগে আমাদের এলাকা। জি, আমার কারিগর বেতনে উনি আছে। তারপরে আরো আমার দোকান নিছি, ওগুলার জন্য আরো লোক দেখতেছি, ভালো লোক পাইলে নিয়ে নেব। এখনকার বর্তমানে এখন যে রানিং বর্তমান বিজনেসটা আপনার কেমন যাচ্ছে? বর্তমান দেশের অবস্থা তো বেশি একটা ভালো না, যে সার্বিক পরিস্থিতি দেশের, যে সেই ক্ষেত্রে একটু প্রধানমন্ত্রী নাই, তার কারণে একটু স্লো যাচ্ছে, খারাপ যাচ্ছে। তারপরে আশা করি নির্বাচন 12 তারিখের পরে অবশ্যই ভালো হবে, যে আসুক ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করি আপনার সবাই। ব্যবসা বাণিজ্য করে তো অবশ্যই খেতে হবে। দেশের যে পরিস্থিতি এখন বর্তমান, সেই পরিস্থিতি আপনার যাচ্ছে আর কি। তারপরে আল্লাহ। আচ্ছা, আপনার এই দোকানে আসার জন্য আপনার ব্যবসা সফলতা, তাহলে এইখানে এসে আপনি মূলত এই মার্কেটে আসার পরে সফলতাটা লাভ করছেন, ব্যবসাতে অর্জন করছেন। তো সেক্ষেত্রে এখন তো আসলে ব্যবসা বলতে তো খারাপ ভালো ডাল সব সিজনে থাকে, তো সবসময় তো আর একরকম যায় না। তো এই ক্ষেত্রে আপনি আমরা বলতে পারি যে আপনি 2000 সেই 14 প্রথম দিকে কথা বলতেছি, তো সেই ক্ষেত্রে আসার পর থেকে পর্যন্ত এখানে একই জায়গায় পজিশনে আছেন। তো সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে আপনি যে বললেন দোকানে ইনস্ট্রুমেন্ট বাড়ছে, দোকানে সামান বাড়ছে। দোকানে একটা নিছি, আল্লাহর মধ্যে 2টা, আরো 2টা নিছি, 6টা হয়ে গেছে। আচ্ছা, আমরা আপনার সুফল কামনা করি।
আল্লাহ পাক যেন আপনার ব্যবসা বাণিজ্যতে আপনাকে আরো বরকত দান করে এবং আপনি যেন আর অনেক দূর এগিয়ে যেতে পারেন সেই শুভকামনায় রইল, দোয়া রইল। আসসালামু আলাইকুম।